এখন দুপুর প্রায় 1টার বেশি বাজে। রাস্তাতে মানে হিট উঠতেছে, এত পরিমাণ গরম। এই রাস্তার এই পাশগুলোতে এই যে কনক্রিটের যে ওয়াল দিয়েছে বা কী বলবে বাদ দিয়েছে আর কি, এর পাশে পাশে মাঝখানে মাঝখানে যদি ফাঁকা রাখতো, মাঝখানে মাঝখানে ফাঁকা রেখে রেখে যদি গাছ লাগানো হতো, এই পাশটা তো অনেক গাছ লাগানো যেত। এই ঠিক এই সেম এই পাশেও, তো এই পাশে কনক্রিটের বাঁধের মাঝখান দিয়ে বড় বড় ফুটা রাখতো, কিছু অনেক বড় এরিয়া করে কিছু গর্ত রাখতো, তো রাখলে মাঝখানে কিছু বর্ধনশীল দ্রুত বর্ধনশীল কিছু গাছ লাগিয়ে দিত, তাহলে আর এখানে এত তাপটা থাকতো না। এখানে রাস্তা ফুল ফাঁকা, কিন্তু অনেক বেশি হিট উঠতেছে রাস্তার থেকে, রিফ্লেকশন হচ্ছে যে হিটটা। মাই গড, আমার পা হাতগুলো খালি তো, বাতাসটা ঠান্ডা না, বাতাসটা গরম, গরম বাতাস গায়ে লাগতেছে। আমার মাইক্রোফোনটার অতিরিক্ত নয়েজ ক্যান্সেলেশন, হালকা নয়েজ থাকাটা, ও মাই গড, চাচারা এখানে আছে। চাচারা টিরাকের চিপায় দাঁড়িয়ে আছে। ছোট্ট ব্রিজ, কিটিংচর ব্রিজ। গোবিন্দল বাজার 3 কিলোমিটার, আমি গোবিন্দল বাজারে যাব। অতিরিক্ত তাপ পড়ার কারণে মানুষ রাস্তাঘাটে খুব কম, তারপরেও যাদেরকে বেরোতেই হবে না বাড়িতে, বাসা থেকে না বেরোলে হবে না, তা তো অবশ্যই বের হবে, যতই তাপ বর্ষা শীত যাই হোক না কেন, তাকে বের হতেই হবে। দূরে দেখা যাচ্ছে রাস্তায় মনে হচ্ছে পানি, আমি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে রাস্তায় পানি ঢেলে দেওয়া, কিন্তু আসলে এটা পানি না, মরিচিকা। উনি মোবাইলে কথা বলছে, আমি মনে করছি কোনো বিপদে পড়লো নাকি, কারণ এখন এই সময় যদি তেল টেল ফুরাই যায় রাস্তার এই মাঝখানে, তাহলে এটা খুবই খারাপ হবে। যদিও আমার কয়েকবার হয়েছে, আমার তেলের অবস্থা দেখি, তেলের অবস্থাও তো খুব ভালো না, তেল খুব কমই আছে। যদি এরকম রাস্তার মাঝখানে আমার অনেক দূর, মানে তেল পাম্প অনেক দূর, বা তেলের যেখানে পাওয়া যাবে দোকান টোকান অনেক দূর, সেখান থেকে আমার তেল ফুরাই গেছে, তারপর থেকে আমার একটা শিক্ষা হয়েছে, আমি সবসময় ট্যাঙ্কি ফুল না রাখলেও মানে খালি হওয়ার অনেকটা আগে আমি তেল আবার নতুন করে ভরি, কারণ এই গরমের ভিতরে যদি কোথাও তেল ফুরাই যায়, এই পায়ে মোটর সাইকেল এইভাবে টেনে নিয়ে যাওয়া খুবই খুবই কষ্টদায়ক। আমি চলে আসছি সিংগাইর বাজারে, এটা হচ্ছে মানিকগঞ্জ, মানিকগঞ্জ এখান থেকে 21 কিলোমিটার, আর হেমায়তপুর পিছনের দিকে 10 কিলোমিটার, 21 আর 10 31 কিলোমিটার। কিন্তু কেউ যদি ওই ধামরাই সাভার ওই দিকে ঘুরে যায়, তাহলে তার 50-55 কিলোমিটার হয়ে যাবে রাস্তা। সেজন্য এই রাস্তাতে গেলে প্রায় 20 কিলোমিটার মতো সেভ হয়ে যাবে, খুবই কনভিনিয়েন্ট। এই যে বাইকগুলোকে আমি বিশ্বাস করি না, শালারা সব সময় লুকিং গ্লাস না দেখে রাস্তা পার হয়। হিট তো অনেক, পায়ে অনেক হিট লাগছে, রোদের যেটা তাপ সেটা পায়ে লাগছে, আর হাতের এই আমার এই জায়গাগুলো কালো হয়ে গেছে। এখন চলে যাবো বাসায়।